গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন টাইমিং হলো সকাল 6টা আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি দীঘার ওশিয়ানা বিচে। আর দীঘার অন্য সকল বিচের থেকে এই বিচটা অনেকটাই আলাদা আর খুব সুন্দর, চারিদিকে যেন সবুজে সবুজ আর মনটা যেন পুরো ফ্রেশ হয়ে যায়। আর এই পাশেই আছে ওশিয়ানা ট্যুরিস্ট কমপ্লেক্স, এখানেও থাকার সুব্যবস্থা আছে, ভেতরে রেস্টুরেন্টেও আছে, খাবার দাবারের কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে আসতে হলে আগে থেকেই বুক করে আসতে হবে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসতে, আমি যখনই দীঘা আসি এই ওশিয়ানা বিচে একবার আসবই। খুব সুন্দর চারদিকের পরিবেশ। এখন তো দীঘাতে ঝাউ গাছ খুব কমই দেখা যায়, কেননা ঝাউ গাছ কেটে কেটে সমুদ্রের পাশে সব রিসোর্ট হোটেল সব হয়ে গেছে। কিন্তু এই ওশিয়ানা বিচে আসলে তোমরা কিন্তু ঝাউ গাছের অপূর্ব জঙ্গল দেখতে পারবে। আর তোমরা যদি প্রিয়জনদের সাথে শান্ত নিরিবিলি পরিবেশে আর কিছুটা সময় সমুদ্রের পাড়ে বসে সময় কাটাতে চাও, তাহলে এই ব্রিজটা সবথেকে সুন্দর আর তোমাদের জন্য উপযুক্ত ব্রিজ। তো চলো দেখা যাক। আর এখানে দেখো বসারও সুব্যবস্থা আছে আর সিটগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে ঝাউবনের ভেতরে যাওয়ার রাস্তা। তো এখন আপাতত বন্ধ রেখেছে। তো আমি যখন 1 বছর আগে এসেছিলাম তখন একটা টাইম ছিল বিকেল করে, ওই বিকেলে টিকিট কাটে, এই যে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ, ওই টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে কিছুক্ষণের জন্য ঘুরে আসা যেত। কিন্তু এখন আপাতত বন্ধ আছে, আমি কথা বলে জানতে পারলাম ওনার সাথে। তো যাই হোক, ইচ্ছে ছিল একটু ভেতরে গিয়ে ঘুরে আসার আর তোমাদের সাথে শেয়ার করা ঝাউবনটা, তো হলো না। এখন নো এন্ট্রি দেখাই যাচ্ছে, দেখো লেখা আছে বোর্ডে। পাশের এই বোর্ডটাতে লেখা আছে আবার পায়ে পায়ে প্রকৃতি। তো চলো এখন সমুদ্রের দিকে যাওয়া যাক। আমার তো ওই সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেল। সূর্যও বলছিল পা ব্যথা করছে, সূর্য তো একটু বসে রেস্ট নিয়ে নিল। তো দেখো দূর থেকে সমুদ্রকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব দৃশ্য বলো।
তো এই বিচটা না বেশিরভাগ টাইম ফাঁকা ফাঁকাই থাকে, খুব একটা মানুষজন থাকে না, ভিড়ভাট্টা থাকে না বলে দোকানপাটও খুব একটা নেই। আর এখন যেহেতু আমরা সকাল সকাল এসেছি ওর জন্য কোনো দোকানই বসেনি। তো আগের বছর যখন আমরা একটু বেলার দিকে এসেছিলাম, মানে আগের বছর আমি 1টা করে এসেছিলাম দুপুর 1টার সময়, তখন দুটো দোকানই দেখেছি, একটা ডাবের দোকান আর একটা আইসক্রিমের দোকান। তো দুটো দোকানই হয়তো বসে, আর গেটের সামনে দিয়ে কয়েকটা দোকান আছে, তো তোমরা ঢুকতেই দেখতে পারবে ওখানে কয়েকটা ডাবের দোকান, আইসক্রিমের দোকান, আরও কিছু দোকান আছে। তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমার ডান দিক হয়ে যদি যাও তোমরা 10 মিনিটের হাঁটা পথে উদয়পুর ব্রিজে পৌঁছে যেতে পারবে, আর আমার বাদিক হয়ে যদি যাও তাহলে 10 মিনিটের হাঁটা পথে তোমরা নিউ দীঘায় পৌঁছে যেতে পারবে। তো এদিক দিয়ে গেলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যেহেতু টোটো করে এসেছি ওর জন্য আমরা নিউ দীঘা থেকে টোটো করে এই বিচে এসেছি। আর এই দেখো কত সুন্দর ছোট ছোট ফুল আর কত বড় বড় ঘাস, আর দেখতেই পাচ্ছ ওদিকে ঝাউ গাছের সারি সারি বাহার। গেট থেকে বের হয়েই তোমরা বাড়ি কিংবা হোটেলে ফেরার জন্য টোটো কিংবা অটো পেয়ে যাবে। আর আমি এখন টোটোতে চেপে উঠে বসে পড়েছি, আর গেটের সামনে অনেক খাবারের শপও আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আর তোমরা কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।